নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো এত সুন্দর সুন্দর, তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। প্লিজ পাশে থেকো আর পজিটিভ থেকো। আজকে একটা রিডিং করবো, সেই প্রশ্নটা রেখেছি যে তোমাদের যে সম্পর্কটা, এটা কি তোমাদের দুতরফ থেকে? চলো দেখে নেবো যে তোমার মনে যেটা আছে তার মনেও কি আছে। এটা কোনো একতরফা সম্পর্ক নয় তো, বা আমার প্রশ্ন এটাই থাকবে যে সম্পর্কটা তোমাদের দুতরফ থেকে কিনা। দুটো ডেট নিয়েছি, আজকে ক্লিয়ারিফাই করবো না। একটা থেকে দেখবো তোমার পার্টনার এই সম্পর্কে কতটা কি ভাবছে, আর একটা থেকে দেখবো তুমি কি ভাবছো। এটা থেকে দেখবো তুমি কি ভাবছো। আগে তুমি কি ভাবছো সেটাই দেখে নি। এই ডেটটা থেকে দেখে নেবো যে তুমি কি ভাবছো। আর আমার প্রশ্ন একটাই প্রশ্ন, যে তোমাদের সম্পর্কটা দুতরফ থেকে কিনা। এখান থেকে চারটে কার্ড নেবো, আর তোমার পার্টনারের তরফ থেকে যেটা নেবো সেটাও চারটে কার্ড নেবো, আর একটা ব্লেসিং কার্ড নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। যার কথা ভাবছো মন থেকে। এখানে আমি আজকে তোমাদের এনার্জি পিক করবো, যাতে তোমাদের মনে এই সম্পর্কটা নিয়ে কি চলছে সেটা আগে দেখে নেবো, তারপর তারটা দেখো। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের এই সম্পর্কটা দুতরফ তো, দুতরফ থেকেই তো। এটা আমার প্রশ্ন। আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের এই সম্পর্কটা দুতরফা থেকেই তো। আমার ভিউয়ার্সের মনে কি চলছে তার পার্টনারকে নিয়ে। আমার ভিউয়ার্সের মনে কি চলছে। দুটো কার্ড একসাথে এসছে, আমি নিলাম। যদি রিভার্স হয় পারবে না। অনেক সময় একটা কার্ড আরেকটাকে নিয়ে আসে, তার কিছু মানে থাকে। আর দুটো কার্ড নেব। প্লিজ আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবছে। এই সম্পর্কটা দুজনের তরফ থেকে তো। আর একটা প্লিজ যাদের হেল্প করো। আমার ভিউয়ার্স তাদের পার্টনারকে নিয়ে কি ভাবছে। আমার প্রশ্ন এটাই যে সম্পর্কটা দুতরফ থেকে তো। চলো, এটা রিভার্স এসছে। হ্যাঁ, এটা নিলাম না। আমার ভিউয়ার্সদের পার্টনারকে নিয়ে কি ভাবছে। এই সম্পর্কটা দুতরফ থেকে। চারটে কার্ড নিয়ে নিয়েছি। এবার দেখে নেবো তোমার পার্টনার কি ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে। এই সম্পর্কটা দুতরফ থেকে কিনা সেটাই আমার প্রশ্ন। আমার ভিউয়ার্সদের নিয়ে তাদের পার্টনাররা কি ভাবছে। এই সম্পর্কটা দুতরফ থেকে তো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, এবং আমাদের ভিউয়ার্স কি ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে এই সম্পর্কটা দুতরফ থেকেই তো। এটাই আমার প্রশ্ন। আমরা ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে আমার ভিউয়ার্সদের নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে।
আর একটা কার্ড নেব। এই সম্পর্কটা দু তরফ থেকে, তো এটাই আমার প্রশ্ন, প্লিজ অ্যান্সার হেল্প করো। এই সম্পর্কটা দু তরফ থেকে, এই সম্পর্কটা দু তরফ থেকে, তো এটা চলো, 4টে কার্ড নেওয়া হয়ে গেছে। এবার দেখে নেব তোমাদের ভাবনা চিন্তা। একদম দু তরফ থেকে, সার্বিকভাবে সব কার্ডগুলো দেখি আমি এটাই বলবো তোমাদের সম্পর্কটা দু তরফ থেকে। যদি এরকম কেউ ভেবে থাকো, যদি বা জেনারেল রিডিং, সব থেকে ভালো তোমরা বুঝতে পারবে অনুভূতি দিয়ে কে কতটা কার সাথে কানেক্টেড। কিন্তু আমাকে মানে আমি সব কার্ডগুলো দেখি, কার্ডে এনার্জি দিয়ে বলবো যে তুমি যেরকম ভাবছো সেও সেরকম ভাবছে, মানে সম্পর্কটা একতরফা নয়। যেটা আমার প্রশ্ন ছিল, বা আমি একটা একটা করে তোমাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু এখানে সম্পর্কটা একতরফা নয়। তুমি যেরকম ভাবছো সেও সেরকম ভাবছে। আগে তোমাদের ভাবনাটা একটু বলে দিই। এখানে তোমরা ভাবছো যে ইনভেস্ট করেছো, তোমরা যে সম্পর্কতে ইনভেস্ট করেছো, তোমরা মন থেকে এটাই ভাবছো, তোমরা খুব পজিটিভ আছো। যারা দেখছো আমার ভিউয়ার্সরা এই মুহূর্তে, তারা কিন্তু খুব পজিটিভ আছো। পজিটিভ আছো বলেই ভাবছো যে যেটা হয়েছে, তোমরা যেটা ইনভেস্ট করেছো সেটা বিফলে যাবে না। হয়তো এই মুহূর্তে সিচুয়েশন খারাপ হতেই পারে, কন্ট্যাক্টে থাকতে পারো, নো কন্ট্যাক্টে থাকতে পারো। যারা কন্ট্যাক্টে আছো তারা ভাবছো যে আরো একটা সম্পর্কটাকে এগোবো, আরো সুন্দর করব, আরো স্ট্রং করব, আরো বন্ডিংটাকে ভালো করব, যেগুলো খুব ভালো পজিটিভ ভাবনা চিন্তা। আর যারা কমিউনিকেশনে নেই, তারা ভাবছো যে এতদিন ধরে যে ইনভেস্ট করলাম, আহ সুন্দর সময় মুহূর্ত, আমাদের যে অনুভূতি, এগুলো কোনোটাই নষ্ট হবে না, আমাদের সম্পর্কটা আবার ঠিক হবে। তার মানে এই মুহূর্তে তোমরা কিন্তু পজিটিভ ভাবছো বলেই সব দিক দিয়ে পজিটিভ ভাবতে পারছো। আর এখানে তোমরা একটাও বলবো, তোমাদের পার্টনার তোমাদের জীবনে তোমাদের কাছে একটা অনেক এমন একটা সুন্দর জায়গা আছে যে তার জায়গাটা তোমাদের কারুকে দেওয়া সম্ভব না। এই মুহূর্তে তোমরা খুব পজিটিভ ভাবেই ভাবছো যে এই সম্পর্কতে আমরা যা যা করেছি, যা যা ইনভেস্ট করেছি, সবকিছুই ভালো হবে এবং এখান থেকে কোনো কিছু খারাপের পথ নেই। সরি। আজই ক্লাস ছিল, সারাদিন ক্লাস করার পর এত কথা বলতে হয়, তো তার জন্য। আচ্ছা, তো তোমাদের এই মুহূর্তে খুবই পজিটিভ চিন্তা ভাবনা। একটা কথা একটু বলি, যেগুলো ডাউনলোড হচ্ছে একটু বলে দিই। দেখো এখানে, দেখো তোমরা মন থেকে এখানে তোমাদের পার্টনারকে খুব নিজের ভাবো। তোমরা যেহেতু মন থেকে খুব পার্টনারকে নিজের ভাবো, তো সেখানে তোমরা যে সময়টা তার সঙ্গে কাটিয়েছো বা যে অনুভূতি আদান প্রদান করেছো, এখানে কিন্তু তোমাদের মনে কোনো অনুশোচনা কাজ করছে না যে কেন সময় দিলাম বা কেন কিছু করলাম। সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আহ তোমরা একে অপরকে কোথাও একটা যে সাপোর্ট করছো বা তোমাদের ভাইব্রেশনটা দেয়া নেওয়া করছো, তাতে তোমরা খুব পজিটিভিটি ফিল করছো। তার জন্যই তোমরা ভাবছো যে যেটা তোমরা ইনভেস্ট করছো সেটা কখনোই খারাপ দিকে যাবে না। এখানে তোমরা একটু এনার্জি লাভি ডাভি ফিল করছো। তোমাদের এখানে কোথাও একটা এই স্পিরিটটা এটাই বলছে যে যত সময় যাবে তোমাদের সম্পর্কটা অত গভীর দিকে যাবে। দেখবে সময়ের সাথে সাথে তোমাদের বন্ডিংটা আরো স্ট্রং হবে। সময়ের সাথে সাথে তোমাদের অনেক কিছু ভালো তোমরা এই সম্পর্কে পরিবর্তন দেখতে পাবে, এবং সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা আরো গভীরতা বাড়বে। তো তোমরা এখানে তোমার অন্তত তোমার এই মুহূর্তে, তোমার পার্টনারটাও বলবো, কিন্তু তোমার এই মুহূর্তে প্রচুর ভালো ভাইবস আছে, প্রচুর পজিটিভিটি আছে। তো সেক্ষেত্রে তুমি খুব পজিটিভ, যেহেতু পজিটিভ ভাবছো, তোমার ভাইব্রেশনটা তোমার পার্টনার নিচ্ছে, এবং সেখান থেকে কিন্তু সে অনেকটা। দেখো এখানে একটা কথা একটু বলে নিই, যে তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা, তোমাদের খুব আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। তার জন্য কি হয়, তোমাদের মধ্যে একটা
তোমাদের মধ্যে বন্ডিংটা ভালো হয়, তোমাদের মধ্যে কথাবার্তা, যাদের কথাবার্তা আছে আমি তাদের বলছি, তাদের কথাবার্তাটা ভালো হয়, তোমরা একে অপরকে বোঝো, মানে তোমাদের মধ্যে এরকম ব্লেম দেওয়া দিয়ে হয় না বা কিছু, তোমাদের ধরো কাজের ক্ষেত্রে হোক বা তোমাদের কিছু সমস্যা হোক, তোমরা একে অপরকে বোঝো জিনিসটা, যে সম্পর্কে বোঝাপড়াটা খুব স্ট্রং থাকে সেই সম্পর্কটা সুন্দর হয়। তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরকে খুব ভালো করে বোঝো। আর এটাও বলবো যে এখানে দেখো একটা কথা বলছি, তোমার পার্টনারকে তুমি ভাইব্রেশনটা ভালো দাও, তুমিও নিশ্চয়ই ভালো ভাইব্রেশন পাও, এবং তুমিও জানো যে সে তোমাকে ভালোবাসে, এটা কিন্তু তুমি তোমার মন থেকে জানো। এখানে এখানে এই উপলব্ধি গুলো আমরা করতে পারি, সবকিছু যে বলে বলি করতে হয় তা না। এখানে তোমার উপলব্ধি হয় যে তোমার পার্টনার তোমার পছন্দ করে, তোমার যত্ন করে, তোমার কেয়ার করে, এবং তার জন্য তুমি এতটা ভালো ভাইবস তাকে দিতে পারছো। কেন কন্টিনিউ যদি উল্টো দিকে মানুষটা আমাদের নেগেটিভ এনার্জি দেয়, তো কখনোই আমরা একতরফা শুধুমাত্র ভালো ভাইবস দিতে পারি না, কেননা ওখানে আমাদের একটা কিছু মানে এনার্জিটা আটকে যায়, যেহেতু সেও নেগেটিভিটি সেন্ড করছে। কিন্তু এক্ষেত্রে যে তোমার পার্টনারও খুব পজিটিভ এনার্জি তোমাকে সেন্ড করছে, তো সেক্ষেত্রে তুমিও খুব ভালো ভাইবসটা নিতেও পারো, ভাইবসটা দিতেও পারো, কারণ এখানে তোমার এনার্জি ভীষণ পজিটিভ। এখানে তুমি এটাই চাইছো যে সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা আরো স্ট্রং হোক, সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা আরো পাল্টাক, ভালোর দিকে পাল্টাক, যে পাল্টানোতে অনেকটা বোঝাপড়াটা আরো বেশি হবে, আরো নিজেদের তোমরা কাছে আসতে পারবে, তোমরা একে অপরের কে সাপোর্ট করতে পারবে, পরিস্থিতি যেমনই হোক না কেন তোমরা একে অপরকে সাপোর্ট করতে পারবে। আর এখানে তোমরা চাইছো কি চেঞ্জ আসুক, তোমাদের সম্পর্কে আরো ভালো কিছু চেঞ্জ আসুক। যারা কমিটমেন্টে আছো তারাও চাইছো আরো ভালো কিছু, সরি যারা কমিউনিকেশনে আছো তারাও চাইছো যে আরো ভালো চেঞ্জ আসুক, হয়তো কমিটমেন্টের দিকে যেতে পারো। আবার এদিকে বলবো যারা নেই, যারা হয়তো সেপারেশনে আছো, তারাও কিন্তু ভালো চেঞ্জই আশা করছে। এবং শুধু তাই না, সেটা খুব কালারফুল দেখছো, মানে যেন যেটা হবে সেটা খুব ভালো হবে, যেটা তোমাদের জীবনে অনেকটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এখানে দেখো তোমাদের একটা দরকার হচ্ছে হেলদি বাউন্ডারি, তোমার মনে হয় এটা তোমার এনার্জি নিচ্ছে, তোমার মনে হয় যে তোমাদের সম্পর্কে একটা সুন্দর হেলদি বাউন্ডারি দরকার, যে বাউন্ডারিটা পার করে অন্যদিকে অন্য কেউ কিছু সমস্যা করতে পারবে না। দেখো একটা ভালো সম্পর্কে অনেক সময় যেমন নিজেদের মধ্যে একটুখানি ভুল বোঝাবুঝি হয়, আবার অনেক সময় একটু কিছু থার্ড পার্টি সিচুয়েশনও চলে আসে, সেটা হতে পারে একজন ব্যক্তি, হতে পারে অনেকজন ব্যক্তি, হতে পারে কোনো সিচুয়েশন। তুমি চাইছো যে তোমাদের সম্পর্কটার চারিপাশে একটা সুন্দর বাউন্ডারি থাক, যে বাউন্ডারির মধ্যে কেউ আসবে না, যে বাউন্ডারির মধ্যে শুধুমাত্র তোমাদের সম্পর্ক তোমরাই থাকবে। তো একটা হেলদি বাউন্ডারি দেওয়ার তোমার একটা, তোমাদের একটা তোমার ইচ্ছে এটা, যে আমাদের এই সম্পর্কটা চারপাশে এতটা সুন্দর একটা বাউন্ডারি থাকে, সেটা ক্রস করে কেউ আসতে পারবে না। আর অ্যাকচুয়ালি সম্পর্কের চারপাশে তার বাউন্ডারি বলে কিছু একটা পাঁচিলতে দেওয়া আছে না, সেখানে কি করতে হয়, নিজেদের যে বোঝাপড়া সেটা দিয়ে, নিজেদের যে অনুভূতি আদান প্রদান, নিজেদের মধ্যে কথাবার্তা, মানে এতটা নিজস্বতা দেওয়া হয়, নিজস্বতাটাই একটা বাঁধের মতন কাজ করে, যেটা একটা বাউন্ডারি হিসেবে কাজ করে, যে কোনো কিছু নেগেটিভিটি তার মধ্যে আসতে পারে না। তো তোমার এখানে তুমি যদি চাও, তুমি মন থেকে চাও যে সম্পর্কটার মধ্যে প্রচুর ভালোবাসা আসুক, তুমি চাই দেখছো যে যা কিছু ইনভেস্ট করেছি কোনো কিছুই বেকার যাবে না, তুমি চেঞ্জ চাইছো, এবং সেই চেঞ্জের সঙ্গে তোমার দুজনেও আরো ভালো চেঞ্জ হতে চাইছো, এবং এই সম্পর্কে প্রচুর ভালো চেঞ্জ চাইছো। এছাড়া হচ্ছে তোমাদের এখানে এই তোমরা একটা বাউন্ডারি সেট করতে, বিশেষ করে তুমি একটা বাউন্ডারি সেট করতে চাইছো, যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি যেন না আসে। তোমার পার্টনার, তো তোমার সব থেকে সম্পর্কটা একদম সত্যিকার ঠিকঠাক সম্পর্ক, তোমার পার্টনারের এখানে দেখো এসেছে কি পিওর ইন্টেনশন। এখানে বলবো তোমাদের সম্পর্কটা খুব পিওর, এবং তোমার পার্টনার এখানে কোনো রকম কোনো ব্যাপার নেই একটু, যে এখানে সে কোনো ফেক কিছু করছে না, এখানে সে টাইম পাস করছে না, এখানে সে কোনো নেগেটিভ এনার্জি দিচ্ছে না, এখান থেকে সে কোনো নেগেটিভিটি পাচ্ছেও না। কারণ একটা পিওর ইন্টেনশন হচ্ছে এটাই যে তোমার সঙ্গে সম্পর্কটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এই সম্পর্কটাকে আরো সুন্দর করে তোলা, এবং তোমার পার্টনারও চায় তোমাদের সম্পর্কের মধ্যে আরো কিছু ভালো হোক, যেমন তুমিও চাও যে কিছু ভালো হোক, সেও চাইছে কিছু ভালো হোক। এবং এখানে দেখো তোমাদের দুজনের চাওয়াটা প্রায় একই। এখানে একটা একটা করে কার্ড যদি বলি তখন বলছি, এখন তুমি যেমন চাইছো যে সুন্দরভাবে এই সম্পর্কটা বেড়ে উঠুক, তোমার পার্টনার চাইছে, তুমি চাইছো কি একটা বাউন্ডারি সেট করে দেওয়া হোক, যে বাউন্ডারির মধ্যে অন্য কেউ এসে কিছু সমস্যা করতে পারবে না। আর তোমার পার্টনার এখানে মন থেকে এই সম্পর্কটা চায়, কোনোভাবেই তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই, তাই না, সে তোমাকে খুব নিজের ভাবে, সে তোমার খুব কাছের ভাবে, তার জন্যই সে চায় যে এই সম্পর্কটা সুন্দর করে এগোক, ধাপে ধাপে এগোক, আস্তে আস্তে এগোক, কিন্তু সম্পর্কটা না এগোয়।
এখানে তোমাদের মধ্যে যদি কিছু ব্যালেন্স হারিয়ে গিয়ে থাকে, তো তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে ব্যালেন্সটাকে ঠিক করার। সে একটা আলো খুঁজছে, সে একটা আলো দিশা খুঁজছে যে কিভাবে তোমাদের সঙ্গে কমিউনিকেট করবে, কমিউনিকেশনটা ঠিকঠাক হবে, কিভাবে আবার শুরু হবে এবং সেই শুরুটা কি করে আরো সুন্দর করা যায়। এখানে যেমন তোমরা ভাবছো যে খুব সুন্দর ভাবে আরো তোমাদের সম্পর্কে রং আসুক, আলো আসুক, তোমাদের সম্পর্কে আরো ভালো কিছু আসুক, যেটা তোমাদের একে অপরের সঙ্গে দেখো অনেকটা মিল আছে। আর সে কি চাইছে তোমাদের সঙ্গে ব্যালেন্স কি করে সব ঠিকঠাক করে ব্যালেন্স কিভাবে করে দেওয়া হয়। তো সেখান থেকে বলবো যে তোমাদের পার্টনার মন থেকে চায় যে তোমাদের সুন্দর করে ব্যালেন্স আসুক, এবং ব্যালেন্স আসার পর যেটা মনে হয় যে একটা সম্পর্ক অনেকটা স্ট্রং হয়। যখন সে কিছু না কিছু নেগেটিভিটির জন্য যদি একটুখানি দূরত্ব সৃষ্টিও হয়, আবার সেটা যদি ঠিক করার জন্য দুজনেই এফোর্ট দেয়, তো দেখবে ঠিকঠাক আবার সব ঠিক হয়ে যায়। তো তোমার পার্টনার সেটাই চাইছে। এখানে যেমন তুমি কি চাইছো, বলেছো যে তুমি এটাই চাইছো যে যা কিছু ইনভেস্ট করেছি কোনো কিছু নেগেটিভিটি এখানে থাকবে না, কেন যা আমরা ইনভেস্ট করেছি সেখান থেকে আমরা ভালো ফল পাবো। আর এখানে তোমার পার্টনারের হচ্ছে উইশ, কি উইশ না, তুমি তার সাথে থাকো, তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে এগোনো, তোমার সম্পর্কটাকে তোমাদের স্ট্রং করা, এটা তার একটা উইশ। তারও উইশ, তোমারও উইশ, তুমিও চাইছো যে যা কিছু দিয়েছি ঠিকঠাক সেটা প্রস্ফুটিত হবে, সেটা কোনো বেকার যাবে না। আর তোমার পার্টনার কি ভাবছে, যা কিছু তোমাদের সম্পর্কে দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদের সম্পর্কটা অনেক ভালো দিকে এগোবে, কোনোভাবেই তোমাদের সম্পর্কটা কোনো খারাপ দিকে এগোবে না, কারণ এটা তার ইচ্ছা পূরণ, এটা তার মনে একটা ভাব। এখানে তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে যে সময়টা কাটিয়েছে সেটা তার কাছে প্রিসিয়াস টাইম, সেটা তোমার সঙ্গে কাটানোর সময়টা তার জীবনে খুব দামি সময়। আর এখানে দেখো, এখানে যদি দেখি তো তোমাদের মানে ভালো একটা ভাইব্রেশন দিচ্ছ তোমরা একে অপরকে। তো তোমরাও সেটাই ভাবছো যে একে অপরের সঙ্গে যখন আমরা এতটাই অ্যাটাচ, এবং শুধু তাই না, যেখানে মন থেকে তোমরা কানেক্টেড, তোমার পার্টনারও ভাবছে যে কিভাবে যে সময়গুলো তোমার সাথে কাটিয়েছে সে সেই সময়গুলো চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে সেই সময়গুলো থাকুক, এবং শুধু তাই নয়, তার কাছে দামি সময়। সে চায় সময়ের সাথে সাথে সব পরিবর্তন হলো তোমাদের সম্পর্কটা যেন খুব ভালো হয়, এবং তোমাদের সম্পর্কটা যেন থেকে যায়। তো তোমাদের দেখো দুজনের চাওয়া অনেকটাই এক। তো একটা মানে আমি যদি এক কথায় বলি যে তোমাদের সম্পর্কটা কি দু তরফ থেকে, একদম দু তরফ থেকে। তোমার পার্টনার যেমন বলছে তোমাদের সঙ্গে কাটানোর সময়টা খুব দামি সময়, সে কখনোই নষ্ট করতে চায় না, সে ব্যালেন্স ফিরে পেতে চায়, তার উইশ এই সম্পর্কটা, এবং সেই সম্পর্কতে সম্পূর্ণ ইনভেস্ট করেছে নিজেকে, এবং এখানে তার ইন্টেনশন খুব পিওর, কোন রকম কোনো নেগেটিভিটি নেই। সেখানে তোমরা কি ভাবছো, যা কিছু ইনভেস্ট করেছি আমরা সেখানে সবটাই একটা কিছু ভালো হবে, কোনো কিছু ওয়েস্ট হবে না, নষ্ট হবে না। এখানে সময়ের সাথে সাথে তুমিও চাইছো যে তোমাদের সম্পর্কে ভালো কিছু চেঞ্জ আসুক, আরো রঙিন হোক তোমাদের সম্পর্কটা। আর কি চাইছো, তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর পজিটিভিটি আসুক, তোমাদের প্রচুর ভালোবাসা আসুক, তোমরা একে অপরকে বোঝো, এবং তোমরা একে অপরকে অনেক কিছু ভালো পজিটিভিটি সেন্ড করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। আর এখানে বলবো যে তুমি চাইছো, তোমার পার্টনারও যেমন চাইছে যেটা তার উইশ পূর্ণ হোক, আবার এখানে দেখো তুমি চাইছো যে একটা বাউন্ডারি দেওয়া হোক, যে বাউন্ডারির মধ্যে তোমাদের সম্পর্কটা প্রোটেক্টেড থাকবে, কেউ নেগেটিভ এনার্জি কিছু দিতে পারবে না বা কেউ আসতে পারবে না। তো সার্বিকভাবে যদি দেখি তোমাদের দুজনেরই চাওয়া পাওয়া প্রায় একই, তো তোমাদের নিশ্চয়ই তোমরা একে অপরকে চাও, এখানে কোনো একতরফা সম্পর্ক নয়। তুমিও যেমন চাইছো তাকে, সেও তোমায় চাইছে। একটা ব্লেসিং কার্ড হিসেবে একটু নিয়ে নেবো, তারপর একটু চার্ম নিয়ে নেবো। আজকে সারাদিন ক্লাস ছিল, আজকে আমি এটা অনেক রাত্রে করছি প্রোগ্রামটা, তো সারাদিন অনেক কথা বলতে হচ্ছে। এটা আমি তোমরা যখন দেখবে পরের দিন সকাল হবে, তো যেহেতু অনেক কথা বলতে হয়, তারপর আবার রিডিং করার সময় তখন একটু মাঝে মাঝে অসুবিধা হয়। মা প্লিজ হেল্প করো, যারা দেখছি তাদের সম্পর্কে কি ব্লেসিং বা বার্তা আসছে। আমি অনেক প্রোগ্রাম যেগুলো মনে হয়, যেদিনকে মনে হয় যেদিনকে বিশেষ করে ক্লাস থাকে, একটু রাত্রি করেই রিডিংটা করে রাখি, যাতে সকালবেলা অন্তত 10টার মধ্যে আমি আপলোড করে দিতে পারি। কেননা তোমরা অনেকেই আছো যারা আশা করে থাকো, কিন্তু যেহেতু আজকে সারাদিন অনেক কথা বলতে হয়েছে, তো চলো দেখে নিই তোমাদের সম্পর্কে কি ব্লেসিং আসছে।
তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসছে। এখানে দুটো জিনিস খুব ভালো আসছে। একটা হচ্ছে তোমরা যদি কোনো সমস্যা নিয়ে ভোগো অর্থনৈতিক দিকে, সেখানেও তোমরা কিছু ভালো সাপোর্ট পাবে, প্রসপারিটি আসবে। দেখো জীবনে চলার পথে অর্থটার দরকার আছে। অর্থটাই সব সেটাও নয়, সম্পর্কগুলো আমাদের কাছে খুবই দামি, কিন্তু নিজেদের প্রয়োজন মেটাতে বলো বা সংসারের প্রয়োজনের জন্য বলো, আমাদের সবারই কিছু না কিছু অর্থের প্রয়োজন হয়। তো সেখানেও যদি ব্লকেজ থাকে, তো সে অতি অবশ্যই সেখানে সমস্যা হয়, খুব স্বাভাবিকভাবে। তো এখান থেকে বলবো, যদি কারো সেরকম সমস্যায় ভুগে থাকো, তো সেখান থেকে একটা মায়ের আশীর্বাদে পথ পাবে বেরোনোর জন্য। আর এছাড়া তোমাদের সম্পর্কতেও একটা ভালো রকম চেঞ্জ আসবে। এখান থেকে এই কার্ডটা থেকে দুটো মেসেজ পেলাম আজকে। সেটা হচ্ছে তোমাদের অর্থনৈতিক দিকটা একটু স্ট্রং হবে, যেভাবে যার যা, কারোর হয়তো 2% কারণ সার্বিক ভাবে করছে জেনারেল রিডিং, কারোর হয়তো 20%, কারোর হয়তো 50%, বা কারোর হয়তো কোনো আটকানো টাকাটা পাওয়ার কথা আছে পেলো, বা কোনো কিছু একটা এক ধাপ এগোতে পারলো সে তার কাজে, কিছু না কিছু একটু ভালো হবে। আর এছাড়া তোমাদের সম্পর্ক দিকটা অনেকটা স্টেবিলিটি আসবে। তুমি স্কেল করতেই পারো। আর এটা দেখে আমার ভালো লাগছে যে তোমাদের এই সম্পর্কটা দু তরফ থেকে সম্পর্ক হলো। দেখবে সেই সম্পর্কে যতই সমস্যা আসুক না কেন, শেষ পর্যন্ত তোমাদের সম্পর্কটা ঠিক জিতে যাবে। একটু চাম নিয়ে নিই, দেখে নিই। একটা আমার হাতে এসে পড়েছে, এটা পড়তে গিয়েও পড়েনি, তো এটা নেবো না। আচ্ছা, আরেকটু চাম নিয়ে নিই। চল, অ্যালফাবেট গুলো পরে বলবো। এখানে আমি তোমাদের বললাম যে তোমাদের দেখো সম্পর্কটা কিন্তু খুব সুন্দর। তোমরা এখানে একে অপরের জন্য লয়াল, তোমার পার্টনার তোমার জন্য লয়াল। তো এখানে দেখো চার্ম থেকেও সেটা এসেছে, তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, যাকে তুমি বিশ্বাস করতে পারো, ভরসা করতে পারো। আবারও বলবো, জেনারেল রিডিং তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে মানুষটাকে তুমি ভরসা করতে পারবে কিনা। তাও বলবো যে আমি যেরকম ভাইব্রেশন পাচ্ছি তোমাদের সেটা বলবো। যারা যারা দেখছো তাদের অনেকেই পার্টনার আছে সত্যিকারের লয়াল, যে এই সম্পর্কতেই সে ইনভেস্ট করছে, সে আর কোথাও আর সেই সময় বা সেরকম মন নিয়ে কিছু কারোর সাথে মিশছে না। এখানে দেখো তোমরা একে অপরের প্রতি তোমাদের প্রচুর প্যাশন তো আছে। এছাড়া বলবো সেলফ কেয়ার করো। আর যা কিছু ইনভেস্ট করছো সেখান থেকে দেখবে কিছু ভালো একটা রেজাল্ট পাবে। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে। এখানে তোমরা একে অপরকে দেখো হার্ট চক্রকে ওপেন করতে পারো, মানে তুমি তাকে খুব সুন্দর করে বুঝতে পারো, সেও তোমার খুব ভালো করে বুঝতে পারো। তোমার যদি রাগ হয় তো সে ঠিক মানিয়ে নিতে পারে, আবার তার যদি রাগ হয় তো তুমি ঠিক মানিয়ে নিতে পারো, তোমাদের মধ্যে যে নিজস্বতা আছে সেটা দিয়ে। তোমরা এখানে একে অপরের সম্পর্ক তুমি দুজনেই চাও, যেহেতু এটা দু তরফ থেকে দেখলাম সম্পর্কটা দুজনেই চাও যে প্রোটেক্ট করে রাখতে। তোমাদের কাছে তোমাদের সম্পর্কটা মুক্তোর মতন দামি, সেটাকে প্রোটেক্ট করতে চাইছো। একই জায়গায় যদি আটকে থাকো তো অতি অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসবে। এখানে তোমরা একে অপরকে একটা মানসিক শান্তি দাও। যেহেতু এই যে বললাম আমি কার্ডটা নিয়ে যে তোমরা একে অপরকে অনেক ভালো ভাইব্রেশন দাও, তো সেই ভাইব্রেশনটার জন্য তোমরা একে অপরকে অনেকটা মানসিক শান্তি দাও। হাজার তোমাদের ক্লান্তি থাকুক বা কিছু, সেই মানুষের সঙ্গে সময় কাটানোর পর তোমরা অনেকটা বেটার ফিল করো। এখানে কেউ আছো যার ইন্টুইশন পাওয়ার ভীষণ ভালো, কেউ আছো ক্যাট লাভার, যে আগে থেকে অনেক কিছু বুঝতে পারো, ভাইব্রেশন বুঝতে পারো। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন তোমরা চাইছো, এবং ট্রান্সফরমেশন আসবেও তোমাদের ভালো। এখানে অ্যাঞ্জেল দিয়ে প্রোটেক্টেড তোমাদের এই সম্পর্ক। এখানে কেউ আছো স্কুলে পড়ো বা এমন কোনো পেশার সঙ্গে যুক্ত যেখানে ইউনিফর্ম পরতে হয়। এখানে আবারও বলবো, ক্যাট এনার্জি যদি অবশ্যই কেউ আছো যারা স্পিরিচুয়াল ব্যক্তি এবং ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো, ক্যাট লাভার এটাও হতে পারে। অনেক আগে থেকে বুঝতে পেরে যাও, মেসেজ সেন্ড করতে পারো, মেসেজ রিসিভ করতে পারো। এখানে তোমরা একে অপরকে স্টারের মতো দেখো, তোমাদের চোখে তোমাদের পার্টনার খুব সুন্দর।
এখানে তোমরা রিভার্ট চাইছো, যারা নো কমিউনিকেশনে আছো তারা অতি অবশ্যই চাইছো যে তোমাদের মধ্যে আবার রিভার্ট হোক, আবার ঠিকঠাক ভাবে শুরু হোক। এখানে কারোর খুব একটা কিউট এনার্জি আছে, যে তোমার হলে তোমার পার্টনারের খুব পছন্দ, বা তোমার পার্টনার থাকলে তোমার খুব পছন্দ, যেটাকে একটা বলা হয় ছেলে মানুষই, যেটা থাকা দরকার। এখানে দেখো একটা ফিমেল এনার্জি কাজ করছে, তো তোমরা হয়তো কেউ আছো এখানে একটু মাদারলি নেচার, যে খুব ভালো আগলে রাখা, যত্ন করা, যার এনার্জিটা খুব ফেমিনিন এনার্জিটা খুব বেশি, যার মধ্যে অনেক মায়া দয়া, যার মনটা খুব নরম, এখানে কেউ আছে এরকম। অ্যালফাবেট গুলোর মধ্যে এসছে একটা এন, এসছে এন থেকে নভেম্বর মাস, আবার এন থেকে নেগেটিভিটি হয়। আচ্ছা, এন থেকে আরেকটা কথা যেটা মনে এলো, সেটা নেক্সট হয়তো পরবর্তী স্টেপে তোমরা যাবে। হ্যাঁ, এখানে একটা ও এসছে, ও থেকে অক্টোবর, একটা জেড এসছে, একটা টি এসছে। নট কথাটা হলো, হ্যাঁ, তো এই নট কথাটা হলো, এবার তোমরা কিরম ভাবে রেজোনেট করবে সেরকম ভাবেই নিও। তোমাদের এখানে ডিভাইন টাইমিং হয়তো কাজ করছে, বা তোমাদের ভালো সময় আসছে, ঠিক টাইমটাই মাথায় এলো, তো তোমাদেরও কিছু ভালো পরিবর্তন ঘটবে। আচ্ছা, অন তোমাদের মধ্যে হয়তো অন অফ সিচুয়েশন হয়, মাঝে মাঝে সব ঠিক, মাঝে মাঝে আবার ঠিক হলো না, আবার মাঝে মাঝে ঠিক হলো। তো অন অফ সিচুয়েশনটা বন্ধ হতে পারে, সেটাও হতে পারে। আবার অন কথাটা দিয়ে আমি এটাও ধরতে পারি যে তোমাদের মধ্যে কিছু ভালোভাবে শুরু হবে আবার। এখানে একটা এস এসছে, সান এনার্জি আছে, এস দিয়ে নামও হতে পারে, সেপ্টেম্বর মাস হতে পারে, এই মাসটা তোমার জন্ম মাস হতে পারে, বা তোমাদের জন্য কোনো স্পেশাল মাস হতে পারে। আচ্ছা, এখানে একটা কথা হলো, দেখো ওটি, এই কথাটা বহুদিন আগে একটা রিডিং এসেছিল, ওটি। তো তোমরা একটু সাবধানে থেকো। অনেক সময় তো এরকম হয় পরিস্থিতি যে কিছু হয়তো তাকে কোনো কিছু কারণে অপারেশন করতে হবে বা কিছু। আমি যেটা মেসেজ পাই তোমাদের বলে দিই, সবার জন্য সবটুকু না, কিন্তু যদি সতর্ক হিসেবে তোমরা একটু নিয়ে নিতে পারো, তো সতর্কতা হিসেবে যেখানে একটা ওটি আসছে। সো কথাটাও আসছে, এস ও সো আসছে। আচ্ছা, আবার নো, নো কথাটাও আসছে, নট এসছে, নো এসছে। আমি যেগুলো বলে বলে এসেছি, পরবর্তীকালে আমার বলতে বলতে আর মনে থাকবে না, তো তোমরা একটু সেটা দেখে নিও তোমাদের কিভাবে রেজোনেট করবে। একবার অ্যালফাবেট গুলো বলে দিই, জেড এসছে, ও এসছে, এস এসছে, এন এসছে, টি এসছে। ঠিকই, টিউজডে তোমরা একটু ভালো কানেকশনে আছো, এটাও হতে পারে। তো এগুলি মেসেজগুলি আমার কাছে এলো, যেগুলো বলে দিলাম তোমরা ক্লেম করতেই পারো, এখানে কোনো অসুবিধা কিছু নেই, সেরকম নেগেটিভিটি কিছু নেই। আর এটাই বলবো যে তোমাদের সম্পর্কটা দু তরফ থেকে, তুমি যেরকম ভাবছো সেও সেরকম ভাবছে, তুমি যেমন তাকে ভালোবাসো ভাবছো সম্পর্কটাকে ভালো করতে, সেও সেটাই ভাবছে যে সম্পর্কটাকে ভালো করার কথা। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো, মায়ের আশীর্বাদ হিসেবে তোমাদের এটা পেলে যে অর্থনৈতিক সমস্যা, তোমাদের সমস্যার একটা সমাধানের পথ পাবে। তো সেটাই চাই, সবার জীবন থেকে সমস্যাগুলো বেরিয়ে যাক। আর তার সাথে এটাই বলবো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেভাবে পাশে আছো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।